দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি এবারও ফেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয় তিনি ব্যস্ত থেকে আজকের এই কোটবাজারের জনগণকে দেখছেন। तो चलिए शुरू करते हैं। এই সময় কম, শুরু করো। কি হয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয় তিনি ব্যস্ত থেকে আজকের এই কোটবাজারের জনগণকে দেখছেন। আপনি পরহেজগার আদমি, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, বলেন কি? তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন? রুকো যারা, সবার করো। হিরো আলম না হচ্ছে জনি সিং? জনি সিং। দাদা আপনি ছেলে না মেয়ে? ছেলে আমি সবাই অনুরোধ করবো, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের সবাইকে বড় ভাই ধানের শেষে ভোটটা দিয়েন, আর গণভোটের না ভোট দিন, ঠিক আছে? ভোট সময় মতো দিয়া মনে সমস্যা নাই, কিন্তু এখন তোমাকে ধানের শেষ নিয়ে একটা কবিতা লেখছি, শুনবানি? আরে কি কোন ধানের শীষ নিয়ে কবিতা লেখছেন, শুনুন তো দেখি। তাহলে শোনো। ধানের ফসল ভালো হয়েছে, খুশি বউ, আরো হয়েছে খোকা। আচ্ছা। ধানের ওজন অনেক, তাই আনতে লাগবে নৌকা। কি পরিমাণ ধান হলো আর কি পরিমাণ শ্রম, এই সব কিছু হিসাব করার জন্যই দাঁড়িপাল্লার প্রয়োজন। কি হুয়া হোকা হুয়া। সম্প্রতি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে দাড়ি সম্বলিত একটি ছবি। আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই। আপনি এই দাড়ি রাখার কারণটা কি ছিল, বা ওই ছবিটি আসলে আপনার ছিল কিনা? হ্যাঁ, ওই ছবিটি আমারই। দাড়ি রেখেছিলাম, অনেক বড় চুল রেখেছিলাম, সেটা হচ্ছে কৌশল ছিল, যাতে আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমার আন্দোলনগুলো আমি পৌঁছাইতে পারি, আমার গন্তব্যটা। ইলেকশন করতেছি শুনছো বোধ হয়? যে শুনছি, এইবার আপনি ফাঁস করবেন। তোর মাথা নষ্ট। এইবার ফাঁস না করলে আমি আমার 2 কান কাইটটা কুত্তারে দিয়ে খাওয়াবো। এই মুনির, এই তুই ওপরে 1 গ্লাস দুধ দিয়ে যাও। দুধ খেতে কেমন? মধুর চেয়ে মিষ্টি। দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি এবারও ফেল।